স্কুলে এসেছিলেন প্রধান শিক্ষক। স্কুলে ঢুকে দেখেন মূল গেটের তালা ভাঙা, চুরি গেছে মিড ডে মিলের চাল সহ রান্নার সামগ্রী, আলমারি ভেঙে তছনছ। বিষয়টি নজরে আসতেই থানায় অভিযোগ দায়ের প্রধান শিক্ষকের। ঘটনা মালদার চাঁচল ১ নম্বর ব্লকের ভগবতীপুর প্রাথমিক বিদ্যালয়। চুরির নেপথ্যে কে বা কারা জানতে অন্তর্তদন্তে সিএন। এই সেই ভগবতীপুর প্রাথমিক বিদ্যালয়, যেখানে দেখা যাচ্ছে যে মিড ডে মিলের যে ঘর, সেই ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সেখান থেকে সমস্ত জিনিসপত্র, মিড ডে মিলের সামগ্রী থেকে শুরু করে এবং চাল, মূলত ৪ বস্তা চাল কিন্তু চুরি গেছে। পাশাপাশি রীতিমতো বেশ কিছু জিনিসও আরও কিন্তু চুরি গেছে, এমনটাই কিন্তু অনুমান করা। আসলাম, এসে তারপরে এখানে ঢুকলাম, ঢোকার পর দেখছি গ্রামের লোকজন ছিল, আরও লোক মানে বাচ্চা কাচ্চা এখানে হয়ে গেছিলো। দেখলাম, এসে দেখছি ৪ বস্তা চাল নাই, তারপর হাঁড়ি বাসন আমাদের নাই, মানে হাঁড়ি বাসনগুলো থালা ছিল আর বালতি ছিল, মানে মগডগ, মানে যেগুলো মানে রান্নার সামগ্রী জিনিসপত্রগুলো থাকে ওগুলো একদম কিছু নাই, সবজি চলে এসে। আর এদিকে এসে দেখছি মানে অফিসের তালাগুলো ফাটিয়ে দিচ্ছে। সিএনএর ক্যামেরায় উঠে এলো চাঞ্চল্যকর ছবি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নেশার সামগ্রী। খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের একপাশে তৈরি হচ্ছে নতুন ভবন। নবনির্মিত ভবনের খোলা জানলা দিয়ে ঢুকছে দুষ্কৃতীরা। অন্ধকার নামতেই বসছে মদ গাঁজার ঠেক, এমনকি বিদ্যালয়ের ভিতরেই নাকি বসে ড্রাগের আসর। তবে কি বিদ্যালয় চলে যাচ্ছে দুষ্কৃতীদের দখলে? নেশার আখড়ায় পরিণত হচ্ছে? প্রধান শিক্ষকের কথায় মিলল তেমনই ইঙ্গিত। এটা আশেপাশে নেশা টেশা এগুলো শুনছি যে বিক্রি টিক্রি হচ্ছে, গাঁজাটা ঢুকেছে। রাত্রে 12টার পর নাকি এখানে হয়, মানে বসে টসে বলে খায় লোকগুলো। এই স্কুলের বাইরেটায় বসে টসে খেয়েছে, লোক খেয়েছে। তো আমরা মোটামুটি আসর বসছে। হ্যাঁ, আসর বসছে এখানে, ওই গাঁজা টাঁজা খাই বলে এগুলো বলছে। আর কি গাঁজাটাই, আর ওরা তো রাত্রে না এলো, মানে লোকের মুখে শোনা বলছে ড্রাগসের আসর বসছে। হ্যাঁ, তো লোকের মুখে শোনা, আমরা তো দেখিনি। ছিল, এবার আমি একটা ডায়েরি করে এসেছি, মানে পুলিশ এসে ইনকোয়ারি করে গেলো, দেখে গেলো, তো ওদের থেকে আমরা ব্যবস্থা করছি। যে এখানে বিশেষ করে ওই গাঁজা, হ্যাঁ, আর কি ড্রাগসের নেশা, আর কি সব মদ খেয়ে খায় আর কি। তো কখনো কখনো স্কুলের গ্রাউন্ডে ঢুকে যায়, আবার কখনো কখনো স্কুলের বাইরেও খায়। আজকে আমরা যে চুরি হয়েছে, এই চুরিটা আজকে সামান্য বলা যাবে না, একটু ভালো মতোই চুরি। এবার এরপরে যে আমরা এত কিছু মাল আর কিছু অমুক দুমুক রাখবো, এটাতে আমরা খুবই আতঙ্কিত হচ্ছি। শুধুই যে অনুমান তা নয়, স্কুলের ভিতরে ঢুকে গাঁজা মদের আসর বসাতে দেখেছেন অনেকেই। তবে পুলিশ প্রশাসনের নজরদারি সেইভাবে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে, অসামাজিক কার্যকলাপ যখন সাধারণ মানুষের চোখে ধরা পড়ছে, তখন পুলিশ প্রশাসনের নজর এড়ায় কিভাবে? আমরা চায়ের দোকানে থাকি, তো চায়ের দোকান এখানেই আছে, ঈদগার কাছে। এখান থেকে দেখতে পাই রাত্রেবেলায় গাঁজা টাজা খাই আর কি, মোবাইলে লাইভ টাইভ দেখা যায়। এখানে ড্রাগসের দেখিনি, গাঁজাটা দেখিনি। পুলিশ প্রশাসনের কোনো নজরদারি দেখিনি। আমরা তো বাইরে থাকি বেশিরভাগ, এখানে তো থাকি। পুলিশ আসে না অত। সন্ধে হলেই কিন্তু ড্রাগস ডিলারদের একটা করিডর হচ্ছে এই ভগবতীপুর প্রাথমিক বিদ্যালয়। সব থেকে প্রশ্ন হচ্ছে যে কেন এইভাবে একের পর এক করিডর করছে ড্রাগস ডিলাররা। আমরা চাঁচলের ঘটনাও দেখেছি। এবার এরপরে গ্রাম্য এলাকা, সেই গ্রাম্য স্কুলের সরকারি স্কুলগুলো বাদ রাখছেন না তারা। তাহলে প্রশাসনের ভূমিকা কি, পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। মালদার চাঁচল থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।